নমস্কার, আমি শান্ত সূত্রধর, প্রাথমিক চিকিৎসক। গত ভিডিওতে আপনাদের সাথে কথা বলেছিলাম নিম্ন রক্তচাপ নিয়ে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটিও বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই রোগটি বিশেষ করে গ্রাম অঞ্চলের মা বোনেদের এবং শিশু কিশোরদের মধ্যে বেশি দেখা যায়। রোগটি হচ্ছে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া। আজকে আমরা এটা নিয়ে কথা বলবো। আমরা প্রথমেই জানবো রক্ত স্বল্পতা কি। প্রথমে আমরা বলে নিই, আমাদের রক্ত বেশ কিছু উপাদান নিয়ে গঠিত। তো রক্ত স্বল্পতা হলো এমন একটি রোগ বা এমন একটি অবস্থা যেখানে রক্তে হিমোগ্লোবিন বা লোহিত রক্তকণিকা স্বাভাবিকের চেয়ে কমে যায়, এবং যার ফলে শরীর ঠিকমতো অক্সিজেন পায় না। রক্ত স্বল্পতার বেশ কিছু লক্ষণ রয়েছে, এই লক্ষণগুলো জানবো। রক্ত স্বল্পতার অনেকগুলো লক্ষণ আছে যা একসাথে প্রকাশ নাও পেতে পারে, ধীরে ধীরে প্রকাশ পেতে পারে। লক্ষণগুলো হলো সবসময় দুর্বল লাগা, সহজে ক্লান্ত হয়ে পড়া, মাথা ঘোরানো ও চোখে অন্ধকার দেখা, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হওয়া, বিশেষ করে একটু হাঁটলে, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, যেটাকে মেডিকেল টার্মে প্যালপিটেশন বলা হয়, ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া, এবং ঠোঁট ও নখের রং হালকা হয়ে যাওয়া, মাথা ব্যথা করা, মনোযোগী কম হওয়া, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া বা হাত পা ঠান্ডা লাগা, চুল পড়া ও নখ ভঙ্গুর হয়ে যাওয়া। শিশুদের ক্ষেত্রে শিশুদের বৃদ্ধ বৃদ্ধিজনিত সমস্যা দেখা দেয় এবং পড়াশোনায় মনোযোগী কম হতে পারে। রক্ত স্বল্পতা কেন হয়? রক্ত স্বল্পতার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে প্রধান কিছু কারণ রয়েছে, সেগুলো হলো আয়রনের ঘাটতি, যা সবচেয়ে বেশি দেখা যায়। আয়রনের ঘাটতি হয় আয়রনযুক্ত খাবার কম খাওয়ার ফলে, এবং রক্তক্ষরণে, যেমন মেয়েদের মাসিক বেশি হলে, পাইলস, আলসার ও কৃমিরোগ হলে। ভিটামিনের অভাবেও রক্ত স্বল্পতা হয়, যেমন ভিটামিন বি 12 বা ফলিক অ্যাসিডের কম হলে। দীর্ঘমেয়াদী বা ক্রনিক ডিজিজ রয়েছে কিছু, যার ফলে শরীর থেকে রক্ত কমতে থাকে। তার মধ্যে হলো সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ, লিভার ডিজিজ বা যকৃতের রোগ, এবং দীর্ঘদিনের সংক্রামক রোগ শরীরে বাসা বাঁধলে রক্ত স্বল্পতা হতে পারে। বংশগত কিছু কারণ রয়েছে, যেমন থ্যালাসেমিয়া, রক্ত কমে যাওয়ার আরেকটি রোগ হলো থ্যালাসেমিয়া, এবং সিকেল সেল অ্যানিমিয়া। গর্ভাবস্থায়ও রক্ত স্বল্পতা দেখা যায়, গর্ভের শিশুর জন্য বেশি রক্তের প্রয়োজন হয়। এখন আমরা জানবো কাদের এই রক্ত স্বল্পতা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রক্ত স্বল্পতা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানত নারীদের, বিশেষ করে যাদের অতিরিক্ত মাসিক হয়, গর্ভবতী ও দুগ্ধদানকারী মাদার বা মা, শিশু ও কিশোর কিশোরীদের, দরিদ্র ও অপুষ্টিতে ভোগা রোগীদের এই রক্ত স্বল্পতার বেশি হয়। রক্ত স্বল্পতা কমানোর জন্য বা রোধে আমাদের যে খাবারগুলো বিশেষ প্রয়োজন, সেই খাবারগুলো হচ্ছে আয়োডিন সমৃদ্ধ খাবার বা আয়রন সমৃদ্ধ খাবার। এই আয়রন সমৃদ্ধ কিছু খাবার রয়েছে, সেগুলো হচ্ছে যেমন কলিজা, লাল মাংস, ডিমের কুসুম, পালং শাক, লাল শাক, মসুর ডাল, ছোলা, খেজুর, কিশমিশ ও আনার। এই ফলগুলো বা এই খাবারগুলো আপনারা যদি দৈনন্দিন খাবার তালিকায় রাখেন, তাহলে এই রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করতে হবে, যা আয়রনের শোষণ ক্ষমতা বাড়িয়ে দেয়, যেমন লেবু, কমলা, আমলকি ও টমেটো। এই আর আপনারা অতি দ্রুত ডাক্তারের কাছে যাবেন যখন এই সমস্যাগুলো অতিরিক্ত আপনাদের মধ্যে দেখা দিবে। তো আজকের বিষয় ছিল এই নিয়েই। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে কথা হবে। টিল দেন, স্টে গুড, স্টে হ্যাপি।